আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দ্য কেএল ট্যুর। অর্থাৎ আমরা বাসের মাধ্যমে পুরো কেএল সিটি ঘুরবো। আর এই বাসের মাধ্যমে আমরা কেএল সিটি ঘুরে, ঘুরে কেএল সিটির যত বিখ্যাত স্পেস, যত বিখ্যাত স্থাপনা আছে ওগুলো আপনার সাথে আজকে আমরা শেয়ার করব। So let us begin the very interesting tour, the city KL tour. Well, now I'm going to buy the bus tickets. Here, the brother, how much the bus tickets of bus? For bus ticket, 1%, 76 ringgit for 24 hours. Yeah. And as I'm a student, so how much I need to pay? Student, 38 ringgit, half price. Yeah, for student, half price. Please give me a ticket. I'm a student and I have my student card also. Yeah, in student. I do. আচ্ছা, আমরা যখন যে বাসে উঠলাম, এটা হচ্ছে একটা দোতলা বাস। আর এই বাসটা আমাদেরকে পুরো কেএল সিটি ভিজিট করে আমাদেরকে দেখাবে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে এই বাসে দুইটা পার্ট, একটা হচ্ছে সিটি ট্যুর, একটা হচ্ছে গার্ডেন ট্যুর। এখন সিটি ট্যুরের মধ্যে যত বিখ্যাত স্থাপনা, যত বিখ্যাত বিল্ডিং গুলো আছে, তারা ওইগুলো আমাদেরকে ওই স্থাপনাতে তারা আমাদেরকে নিয়ে যাবে। আর গার্ডেন ট্যুরের মধ্যে যে কেএল এর যত বিখ্যাত বা যত সুন্দর ন্যাচারাল বিউটি যে প্লেস গুলো আছে ওখানে আমাদেরকে নিয়ে যাবে। So this is very interesting. So let us visit all the beautiful places of KL today. While hopping on and off the bus, please be aware that the doors to the open deck is closed at all times. Thank you for taking our service and on behalf of the Al Hop on Hop. মালদেকা 118 মালদেকা 118 হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং, আর মালয়েশিয়া দ্য বিগেস্ট বিল্ডিং। সো অ্যাজ এ স্টুডেন্ট ইন মালয়েশিয়া, আই ফিল ভেরি প্রাউড দ্যাট আমি যে দেশে পড়তে আসছি সেখানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং অবস্থিত। আর মালয়েশিয়ান এই বিল্ডিংটা নিয়ে খুবই খুবই গর্ববোধ করে যে তাদের দেশে এমন একটা বিল্ডিং আছে যেটা তাদের প্রতীক। আমরা অনেকে হয়তো মালয়েশিয়াকে টুন দেওয়ার জন্য চিনি, কিন্তু মালয়েশিয়া আইডল থেকে কিন্তু মালদেকা। কুয়ালালামপুরের টান হচ্ছে মেট্রো। মেট্রো হচ্ছে এই কুয়ালালামপুরের আমাদের যে শিরা আছে, এই শিরার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি কুয়ালালামপুরে যেখানেই যান, যদি মেট্রো লাইন পেয়ে যান, আপনার জন্য যাতায়াত একেবারে পানিবাদ, একেবারে পানিবাদ। আর এখানে মেট্রোর খরচ অনেক অনেক কম। আর The main structure was constructed in 1888 as Kuala Lumpur's main wet market. Eastern India hosts the brickfield. Ladies and gentlemen, we have arrived at stop number 18, Little India. Stop number 18, Little India. Thank you, terima kasih. Ladies and gentlemen, now we are heading to stop number 20, National Museum. National Museum is excellent modern museum, offers a good idea of the nation's history from prehistoric to present day. Opened in 1963, the palace shows a traditional Malay design with Islamic artworks that were created by sculptors from Terengganu and Kelantan. The palace is raised by 22 domes, with the largest standing dome at the height of 40 meters. The two main domes are decorated with bezel-bead motifs that shine when illuminated at night and change color according to occasion. At the main entrance, নাম ইন ফ্রন্ট অফ ইস্তানা নেগারা। ইস্তানা নেগারা হচ্ছে মালয়েশিয়ার রাজা, মালয়েশিয়ার রাজার অফিসিয়াল বাসস্থান। আসলে মালয়েশিয়ার পলিটিক্সটা খুবই ইন্টারেস্টিং, যেটা নিয়ে একটা ভিডিও আসবে সামনে।
যে মালয়েশিয়ান যে পলিটিক্সটা আসলে কিভাবে চলে। এখানে গণতন্ত্র আছে আবার রাজতন্ত্র আছে, সো দিস ইজ এ মিক্স অফ বোথ স্টাইলস। যাই হোক, এখানে এই ইস্তানা নেগারা যে রাজার বাসস্থান, এটা কিন্তু এখানে অফিসিয়ালি যে ওপেন হয়েছিল 2011 সালে, এর আগে ছিল অন্য জায়গায়। তো অন্য জায়গা থেকে এটা এখানে আবার ট্রান্সফার করা হয়েছে। ওই সময় থেকে এখানে যে রাজা, উনি এখানে অবস্থান করতেছেন। তো এখানে আবার অন্যান্য অনেকগুলো বিষয় রেস্ট্রিকশন আছে, যেমন এই যে গেট আছে আমার পিছনে, এই গেটের ভিতরে যাওয়ার কোনো অপশন নাই। এই গেটের ভিতরে আমরা যারা লোকাল বা আমরা যারা টুরিস্ট আছি তাদের যাওয়ার অপশন নাই, যারা অফিসিয়াল পার্সন তারা এখানে এন্ট্রি নিতে পারে। তো আমরা বাইরে থেকেই বিষয়টাকে দেখবো। আর আমার সাথে কিন্তু ড্রোন ছিল, কিন্তু ড্রোনটা আমি ইউজ করতে পারতেছি না, বিকজ ইট ইজ এ নো ফ্লাই ড্রোন। ঠিক আছে, আমি এখানে ড্রোন ইউজ করতে পারবো না। ইউজ করলে 50,000 রিঙ্গিত ফাইন পড়বে, আর 50,000 রিঙ্গিত যদি আমি না যেতে পারি তাহলে 3 বছরের জেল। ভেরি সিম্পল। যাই হোক, so let us go little closer to the gate and try to explore the Istana Negara, the king of palace. Sorry, the palace of king. So this is a very historical building, কারণ এটা এস্টাবলিশ হয়েছিল 1938 সালের দিকে, প্রায় 800 মিলিয়ন রিঙ্গিত। ওই সময় 800 মিলিয়ন রিঙ্গিত খরচ করে এই বিশাল একটা স্থাপনা তারা এস্টাবলিশ করেছিল। অ্যারাউন্ড 420 একর বা 440, এক্সাক্টলি মনে নাই, একটা বিশাল এরিয়া নিয়ে তারা এই স্থাপনাটা এস্টাবলিশ করেছিল, যেটা বর্তমান যে রেসিডেন্স হচ্ছে এখানে বর্তমান কিং। আর যে বর্তমান কিং এর নাম হচ্ছে মনে নাই। ওকে, মালয়েশিয়ার যে বর্তমান রাজা বর্তমানে এখানে অবস্থান করতেছেন, ওনার নাম হচ্ছে সুলতান ইসমাইল ইস্কান্দার। উনি এখানে আছেন 2024 সালের 31 জানুয়ারি থেকে। আর ওনার মেয়াদ হচ্ছে 5 বছর। আর 5 বছর পর পর এখানে যে রাজা দেখি উনি চেঞ্জ হয়। আসলে মালয়েশিয়াতে বর্তমানে 9টা স্টেট আছে, এই 9টা স্টেটের 9 জন আছে রাজা। তো যে জোহর স্টেটের যে রাজা, উনি হচ্ছে বর্তমান যে রাজা, যে সুলতান ইস্কান্দার, সুলতান ইসমাইল ইস্কান্দার। উনি এখানে 5 বছর যাবত অবস্থান করবেন, আর পরবর্তী 5 বছর অন্য কোনো একটা স্টেটের রাজা এখানে অবস্থান করবেন। আর এইভাবে এই যে রাজা বা কিং ওনারা সফল হন এখানে মালয়েশিয়াতে। So this is a very interesting part of Malaysian system. ইস্তানা নেগারাতে বসবাসকারী প্রথম ব্যক্তি হচ্ছেন টুংকু আব্দুর রহমান। টুংকু আব্দুর রহমান ছিলেন মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রথম রাজা এবং মালয়েশিয়ান জাতির জনক। So he is a very famous and one of the most important person in the Malaysian history. তো তিনি 1957 সালের দিকে এই প্যালেসে বসবাস করা স্টার্ট করেন, and he is the first residence of Istana Negara. আচ্ছা 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 আচ্ছা, আমি এখন আছি ইন ফ্রন্ট অফ KL টাওয়ার, কুয়ালালামপুর টাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর দ্য 7th লার্জেস্ট অর লংগেস্ট টাওয়ার। এটা মেইনলি তৈরি করা হয়েছিল জেনারেলি যে পুরো কুয়ালালামপুর সিটিটাকে অবজার্ভ করতে পারে বা দেখতে পারে, এটার উদ্দেশ্যে। এখন এটা কিন্তু বর্তমানে উচিত আছে টেলিকমিউনিকেশনের জন্য, কিন্তু এটার মেইন যে উদ্দেশ্যটা কিন্তু এখনো সার্ভ তারা করতেছে। কারণ এই যে 421 মিটার লম্বা যে টাওয়ারটা আছে, সেখানে কিন্তু একটা অবজারভেটরি ডেক আছে, রেস্টুরেন্ট আছে, আর হ্যান আরো অনেক কিছুই আছে। ঠিক আছে, তো এটা কিন্তু এই কেএল এর জন্য একটা খুবই, কি বলবো, একটা খুব টুরিস্ট প্রবণ জায়গা। বাইরের দৃশ্য, বাইরের পার্ক, বাইরের এনভায়রনমেন্ট খুবই খুবই সুন্দর। ভিতরটা কেমন আমি জানি না, কারণ এটা যে এন্ট্রি ফি হচ্ছে 140 রিঙ্গিত মাত্র। ঠিক আছে, 140 রিঙ্গিত দিয়া এটার উপরে ওঠার মুরত আমার আপাতত নাই, এই জন্য উঠতেছি না। তবে বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা আসলে এখানে এনজয় করতে পারবেন। তবে ভিতরে যদি উঠতে চান উঠতে পারেন, পার হেড পার পার্সন 140 রিঙ্গিত আপনি উঠতেই পারেন। ইটস আপ টু ইউ।
কেএল টাওয়ার এস্টাবলিশ হয়েছিল 1996 সালের দিকে, প্রায় 30 বছর আগে। তখন থেকে এই টাওয়ারটা গর্বের সাথে এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মানুষের একটা গর্বের প্রতীক, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। কারণ এটা যখন এস্টাবলিশ করা হয় অ্যারাউন্ড 40 মিলিয়ন রিঙ্গিট, 1996 সালের কথা বলতেছি, 40 মিলিয়ন রিঙ্গিট খরচ করে এই বিশাল টাওয়ারটা তারা এস্টাবলিশ করছে। ঠিক আছে, তো এই দেখেন যে টুইন টাওয়ার, তারপরে কেএল টাওয়ার, মালদেকা একটু পরে হয়েছে, কিন্তু এগুলা কিন্তু দেখা যাচ্ছে যে 10-12 বছরের যে একটা রেঞ্জের মধ্যে তারা করছে। এই রেঞ্জের মধ্যে মানুষের একটা বিশাল একটা শার্ট নিছে, একটা টার্ন নিছে উপরের দিকে, যেটা মানুষের অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। আর এই কেএল টাওয়ারটা কিন্তু টুরিস্টদের অন্যতম আকর্ষণ। তো এই ক্ষেত্রে মানুষের অর্থনীতির যে সমৃদ্ধিকরণে এই টাওয়ারের ভূমিকা কিন্তু অপরিসীম। Jail's major attractions like the Sonic Art Museum, Jailbird Park, and Butterfly Park, all within walking distance. Sustainability meets culture, all in one green name. So, take a breath of fresh air, literally, and soak in peaceful vibe and quality of the Rotary Heart. আচ্ছা, তো আমি এখন আছি কেএল বার্ড পার্কে। এটা পৃথিবীর অন্যতম বিগেস্ট একটা বার্ড পার্ক। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা একটা এনক্লোজ জায়গা, অর্থাৎ এখানে যে পাখিগুলো আছে এগুলো উন্মুক্ত না, এগুলো এক জায়গার মধ্যে আটকানো আছে, জেনারেলি কাভারের মাধ্যমে আটকানো আছে। এখানে প্রায় 3000-এর মতো পাখি আছে, যাদের প্রায় 200 স্পিসিসের, অর্থাৎ 200 প্রজাতির প্রায় 3000-এর মতো পাখি এখানে আছে। আর মেনলি এখানে যে পাখিগুলা, এগুলো হচ্ছে লোকাল, অর্থাৎ স্থানীয় যেই স্পিসিস গুলো আছে পাখি, এগুলো দিয়ে মেনলি বার্ড পার্কটা তারা এস্টাবলিশ করছে। তবে অসুবিধা হচ্ছে অন্যভাবে, অসুবিধা হচ্ছে এখানে যে এন্ট্রি টিকেটের প্রাইস অনেক বেশি। যারা ইন্টারন্যাশনাল আছে ওদের জন্য অ্যারাউন্ড 90 থেকে 100 রিঙ্গিট, আর যারা লোকাল আছে ওদের জন্য হাফ। তো এত টাকার টিকিট কেটে এখানে যাওয়াটা খুবই টাফ আমার জন্য, এই জন্য আমি বাইরে থেকে আপনাদের জন্য একটা ভিডিও করতেছি। তবে দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এখানে যদি আপনারা আসেন, এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই মুগ্ধ করবে। দিস ইজ দ্য তামান অর্কিড। তামান মানে হচ্ছে পার্ক, আর অর্কিড মানে হচ্ছে গাছ, অর্থাৎ বলতে গেলে বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রায় 3000-এর মতো গাছের স্পেসিস আছে। দিস প্লেস ইজ অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। এখানে এন্ট্রি নাই, ঠিক আছে, এখানে এন্ট্রি নাই। এটা আবার যে বার্ড পার্ক আছে এটা ঠিক অপোজিটে। আজকে তো ভাই হাতে নাই সময়, প্লাস এত বিশাল একটা এরিয়া ঘোরাটা সম্ভব না, আমার বাস পায়ে প্রায় এসে পড়বে, ঠিক আছে। তো হাতে নাই সময়, আবার হাতে নাই টাকা। ইনশাল্লাহ যখন আসবো নেক্সট টাইম, হাতে টাকা প্লাস সময় দুইটা নিয়ে আসবো।